সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, এটা কি জাতিসংঘের মহাসচিব পারবো? বুশে মনে পারবো? পারবো, পারাইতাছে। যেটা আইতাছে বুশের বন্ড হয়, পত্রিকায় দেখছেন না? একটা জুতার দাম জানি কত, পত্রিকা দেখছিলাম। জুতার দামও বাড়ছে। বাবারা আসুন, এটা কার পক্ষে সম্ভব? যারা নবীর গোলাম, নবীকে ভালোবাসা দিয়েছে, নবীর উম্মত হয়েছে। আবু বকর সিদ্দিক বলেন, ভাইজান আপনি দাঁড়ান, কোথাও জিবরাইল নাই, জিবরাইলটা গেল কই? আচ্ছা ভাইজান মনে কিছু নিয়েন না, আমি তো জিবরাইল না, আমি তো আবু বকর। আমার মন কয় কোথাও যখন নাই, আপনিই জিবরাইল। নারে তাকবীর, নারে রিসালাত। আজকে এই নবীর উম্মত আমরা একটু মাপ দিলাম না, আওয়াজটা বাড়াইলাম না। জিবরাইল যার কাছে দুর্বল, সেই নবীর উম্মত আমরা। তাই আওয়াজটা গর্জিয়াস করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই নবীরে চিনা আমাদের দরকার আছে কিনা? এই নবী চিনতে গেলে নবীর ঘর মাদ্রাসা লাগবো। মাদ্রাসা, মাদ্রাসা ছাড়া নবী চিনার কোন রাস্তা নাই। আরেকটা স্টেশন আছে, আল্লাহর ওলিদের কাছে যাবেন, ওলিদের সাথে যোগাযোগ রাখবেন নবী চিনার জন্য। কারণ আল্লাহর ওলিরা নবী চিনার একটা চশমা আপনাকে দেবে, নবী দেখার জন্য আপনাদের উপায় সহজ হয়ে যাবে। বলতেছিলাম, এই নবীর চিনা, নবীর পক্ষে থাকা, নবীর উম্মত কিভাবে হওয়া যায়, এই রাস্তাটা খুঁজে বের করা আমাদের দরকার আছে কিনা বলুন? কেন খুঁজবেন না? কেন নবীর উম্মত হবেন না? আমার নবী আপনার আমার জন্য, আমার নবী নিজে কত কষ্ট করেছে। শুধু নিজে কষ্ট করে নাই, আদুরের নাতি কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পর্যন্ত কুরবানি মেনে নিয়েছে। কারবালার জমিনে হুসাইন রতে লাল লাল হয়ে জীবন দিবে, সেটা পর্যন্ত নবী মেনে নিয়েছে। কেন এই নবীর পক্ষে যাবেন না? নবীকে ভালোবাসবেন না? নবীর কথাগুলো কেন মানবেন? নবীর উম্মত কেন হবেন না? আমার নবীর জীবনী, নবী কত কষ্ট রাজি হয়েছে। যেদিন আমার নবী এই জগৎ থেকে বিদায় হয়ে যাবেন, আমার আল্লাহ প্রস্তাব করেছিলেন, রে জিবরাইল, আমার বন্ধুকে এই রক্ত মাখা জমিনে দাফন করব না, বন্ধুর দেহ মুবারক আমি আল্লাহর আরশের ডান পাশে দাফন হবে। জিবরাইল প্রস্তাব নিয়ে গেলে আমার নবী কান্দে, জিবরাইল রে, আমার দাফন যদি আল্লাহর আরশের ডান পাশে হয়, আমি জানতে চাই আমি আরশে থাকলে আমার গুনাহগার উম্মতেরা মনে যখন চাবে রে, আমি নবীর একটা সালাম দুরুদ শুনাইতে, আমার পাশে যাইয়া আমি নবীকে দেখতে, নবীর রওজা জিয়ারত করতে আমার উম্মতের যদি ইচ্ছে হয়, তারা কি আল্লাহর আরশে যাইয়া আমার সাথে দেখা করতে পারবে? আমার নবী বলতেছেন, জিবরাইল আমি জানতে চাই রে, আমি আরশে থাকলে উম্মতেরা যাইতে পারবে কিনা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনার জন্য সেই ব্যবস্থা, উম্মতের জন্য নাই। আমার নবী কান্দে, জিবরাইল রে, যেখানে আমার উম্মত যাইতে পারবে না রে, আমি রাসূল সেখানে যাইতে রাজি হব না। আমার আল্লাহ বলেন, জিবরাইল আরেকটা প্রস্তাব আমার বন্ধুর কাছে রাখো, আমার বন্ধুর দেহ মুবারক সিদরাতুল মুনতাহায় রাখবো। জিবরাইল প্রশ্নটুকুন রাখলে নবীজি জবাব দেন, ও জিবরাইল, আমার উম্মতেরা কি সিদরাতুল মুনতাহায় যাইতে পারবে ইচ্ছা হইলেই, মনে চাইলেই? না না, পারবে না। তাহলে আমি নবী সিদরাতুল মুনতাহায় যাব না। আমার আল্লাহ বলেন, জিবরাইল আরেকটা প্রস্তাব রাখো, আমার বন্ধুর দেহ মুবারক জান্নাতুল ফিরদাউসে রাখবো। আমার নবী ডাকি, জিবরাইল রে, আমার উম্মতেরা কি ইচ্ছা করলেই জান্নাতুল ফিরদাউসে যাইতে পারবে? আমি নবীর সাথে দেখা করার জন্য আমাকে সালাম দিবে, দুরূদ শোনাবে, মনের দুঃখগুলো আমার কাছে বলবে। জিবরাইল বলেন, না না, তারা তো জান্নাতুল ফিরদাউসে চট করে যাইতে পারবে না। আমার নবী কান্দে, জিবরাইল রে,
আমার পক্ষ থেকে একটা প্রস্তাব প্রভুর দরবারে তুলে ধরো, যেখানে আমার উম্মত যাইতে পারবে না আমি রাসূল সেখানে যাইব না রে জিবরাইল। আমার পক্ষ থেকে প্রস্তাবটা তুলে ধরো, আমি আরশে যাব না, সিদরাতুল মুনতাহায় যাব না, জান্নাতুল ফিরদাউসে যাব না, আমি আমার তামাম পৃথিবীর উম্মতের ব্যথা বুকে লইয়া সোনার মদিনার মাটিতে পড়ে থাকবো। বাবারা ভাইয়েরা, যে নবী আরশে যাইতে রাজি না, সিদরাতুল মুনতাহায় যাইতে রাজি না, জান্নাতুল ফিরদাউসে যাইতে রাজি না, আপনাদেরকে নিয়ে সোনার মদিনার মাটিতে পড়ে থাকবে, বলুন এখনো আপনার আমার মায়ায় নবী সোনার মদিনার মাটিতে শুয়ে আছে কিনা? তাহলে এই নবীর উম্মত হওয়া আমাদের দরকার আছে। থাকলে কি লাভ হবে? আসুন আলোচনায় ঢুকে যাই। আমি 10-15 মিনিটের মধ্যেই এই আলোচনাটা করে আমি দোয়া করব আপনাদেরকে নিয়ে। তাই মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবি মাওলানা মুহাম্মাদ, নাবি মাওলানা দিবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা, হায়রে দান যদি হই সোনার মদিনা, হায়রে দান যদি হইতাম ধনী দিতাম সোনার মদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবি মাওলানা মুহাম্মাদ, নাবি। আমার জন্য আল্লাহ তুমি কবুল করে নাও, সকলে বলো না আমিন। আসুন, আমি পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেছিলাম, আপনাদের উদ্দেশ্যে আমার আল্লাহ একটা মজার ঘোষণা দিলেন। বাবারে কোরআন শরীফ নিজে পড়েন, না হয় একটা সন্তানরে হাফেজ বানায়েন। এই হাফেজ সাহেবটা হাসরের দিন, আজকে কি হাফেজদের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে? কতজন? সুবহানাল্লাহ, 25 জন। আল্লাহু আকবার, 25 জন হাফেজের মাথায় পাগড়ি। আজকে তো আপনারা দেখছেন আনুষ্ঠানিকভাবে হাফেজের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে। আজকে তো হাফেজের মাথায় পাগড়ি দেখছেন হাসরের ময়দানে অসংখ্য অগণিত মানুষের সামনে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত, দুনিয়া সৃষ্টির থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছিল সকল মানুষের সামনে ওই হাফেজের মা বাবার মাথায় আমার আল্লাহ নূরের টুপি পরায় দিবে। কে সেই হাফেজের বাবা হয়েছো? কে হাফেজের মা? কে এই সন্তান পেটে রাখছো? আর আজকে যারা এই অনুষ্ঠানে শরীক হয়েছেন, একজন হাফেজ মাথায় পাগড়ি দিছে, কোরআন সিনাই কণ্ঠস্থ করে ঢুকিয়েছে। এই হাফেজ কোরআন খতমের অনুষ্ঠানে যারা শরীক হয়েছেন, আপনারা এই শরীকের জন্য আল্লাহ হাসরের দিন আপনাদের প্রত্যেকের আমল নামায় 1 খতম কোরআন শরীফ তেলাওয়াতের নেকি দিয়ে দিবে। কিন্তু একজন হাফেজ 10 জন জাহান্নামী সুপারিশ করে জান্নাতে নিতে পারবে, হাসরে এই অনুমতি দেওয়া হবে। কিন্তু যারা এই হাফিজিয়া মাদ্রাসা করলেন, আপনাদের ক্ষমতা কত? যদি আপনারা মাদ্রাসা না করতেন, কমিটির সদস্য না হতেন, আপনারা সাহায্য সহযোগিতা না দিতেন, একজন ছেলেকে বাড়িতে না খাওয়াইতেন, তাহলে তো ছেলেটা হাফেজ হইতে পারতো না। কি কথাটার মধ্যে যুক্তি আছে না?
হাফেজ হইছে মাদ্রাসা হওয়াতে, যেই মাদ্রাসা বানাইছে তার দাম কত? মাদ্রাসা না হইলে তো হাফেজ হইতো না। হাসরের দিন আল্লাহ বলবে, ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা, ও মাদ্রাসার জমিদাতা, ও মাদ্রাসার কমিটির সদস্যরা, তোমাদেরকেও অনুমতি দিলাম, এই হাফেজ যেইভাবে জাহান্নামী সুপারিশ করে নিবে, তোমরাও ঠিক এইভাবে জাহান্নামী সুপারিশ করে নিয়ে জান্নাতে ঢুকো। আজকে এই মজার অনুষ্ঠানে আপনাদের উদ্দেশ্যে আল্লাহ একটা মজার ঘোষণা দিচ্ছেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আল্লাহু আকবার বলুন। আল্লাহ এই কোরআন শরীফের মধ্যে ওয়াজ করতেছেন। এই কোরআন শরীফে ওয়াজটা কি? নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনদের সাথে ব্যবসা করি। ব্যবসা, মুমিনদের সাথে ব্যবসা করে। বলুন কার সাথে? এখন মুমিনকে ব্যবসা যে করবেন, মুমিন হইতে হবে কিন্তু। কারণ দুনিয়া তো দেখি